কুচুরিপানা কাটার যন্ত্র তৈরি করে সাড়া ফেলেছেন যশোরের মনিরামপুরের প্রদীপ বিশ্বাস। ভবদহ অঞ্চলের কুচুরিপানা সমস্যার সমাধানের চেষ্টায় যন্ত্রটি উদ্ভাবন করেন তিনি। তবে এই আধুনিকায়নের দরকার সরকারি বেসরকারি পর্যায়ের পৃষ্ঠপোষকতা। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট আর জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। মনিরামপুরের ভবদহ অঞ্চলের খালবিল নদী ও ঘিরে মাছ চাষ ও চলাচলে অন্যতম বাহন নৌকা। তবে সারা বছরই পানিতে কচুরিপানার আধিক্য থাকায় কঠিন হয়ে পড়ে নৌ চলাচল। এর সমাধান খুঁজতেই কচুরিপানা কাটার যন্ত্র উদ্ভাবন করেন প্রদীপ বিশ্বাস। সীমান্তবর্তী কুচিলিয়া গ্রামে নিজের দোকান কুচিলিয়া পিকেবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে কাজ করার পাশাপাশি ২.৫ বছর আগে তৈরি করেন কচুরিপানা কাটার যন্ত্র। শুরুতে ঘন কচুরিপানা কাটতেই বন্ধ হয়ে যায় এটি। পরে ডিঙি নৌকার ওপর ২টি ইঞ্জিন সহ ৯টি ছুরি ও অন্যান্য উপকরণ বসিয়ে যন্ত্রটি তৈরি করে সফল হন তিনি। এতে খরচ হয় প্রায় ৩ লাখ টাকা। আমার এটা চিন্তা ভাবনা আছে, এই শ্যাওলাটা এখন তো মেশিনে কুচাই দিচ্ছে। আমার এমন একটা মেশিন আমি আবিষ্কার করতে চাই, এই শ্যাওলাটাও ধরে নেবে, ধরে নিয়ে ওই শ্যাওলাটা রোলার করে আর একটা পাইপের ভিতর দিয়ে বেরোয় চলে আসবে এবং ওইটা আমি বস্তাবন্দি করে জৈব সার হিসাবে ব্যবহার করব। এই মেশিনের চিন্তা ভাবনা আমার আছে। কেটে ফেলা কচুরিপানা খুব সহজেই জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যন্ত্রটি ভাড়া ও কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন অনেকে। ইতোমধ্যে তার তৈরি যন্ত্র কিনেছে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। আমরা চাই আমাদের অঞ্চলের এই পানি নিষ্কাশন হোক। পানি নিষ্কাশন করতে গেলে এখন তো এই কচুরিপানা জন্মে আছে। এই কচুরিপানা পরিষ্কার করতে গেলে জন খরচ করে অনেক টাকা ব্যয়বহুল। এখন আমাদের অঞ্চলের কুচলিয়া বাজারের প্রদীপ দা উনি একটা মেশিন তৈরি করেছেন। সেই মেশিনে শ্যাওলা এই কম খরচে শ্যাওলা পরিষ্কার করতে পারে। প্রদীপ জানান, কেটে ফেলা কচুরিপানা স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করার জন্য প্রয়োজন যন্ত্রটির আধুনিকীকরণ। তাই দরকার সরকারি বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।